আল্লাহ বললেন মানুষ রে, আমি রব তোমাদেরকে সৃজন করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য, যার দ্বারা তোমরা পরেশগারিতা অর্জন করিতে পারবা। ভাইজান লম্বা করার কোনো সুযোগ নাই। যদি গোলামিটা আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে হয়, তাহলে বাজান গোলামিটা হবে ইবাদত। মনে রাখো মুসলমান নারীগণ, আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে যদি ইবাদত করি, আমার ভাইরা সাহায্য করবেন আমার আল্লাহ। বুঝে থাকলে বলেন আমি আপনি ইবাদত করি কার? বিনয় সহিত অনুরোধ করে বলবো আমার বাবারা ভাইরা, এই বাদামালা, এই সংগ্রাম, এ বাউ এতিয়া আয়তিয়া এদিকে আয়া, তুই ঘুরি ঘুরি দিয়ে 100 টাকা বেচাইতি, তো মুই 100 টাকা দিয়ে দাও, তাও তুই এখান থেকে সরি যা, পরে বেঁচে ধর বাবা দেখতে। তাও আমার এই শ্রোতাগুলা কোরআনের আলোচনা শোনা থেকে বিরত রাখিস না, কথা বলেন ঠিক কিনা? আর বাদাম নিয়ে এই পাশের কাছে না ঢোকে ভাই, ভাই কোন বাদাম বেচাইয়া যাতে এখানে না ঢুকতে পারে। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি মাহফিলটার ক্ষতি করবেন না। এটা আল্লাহর ঘরের মসজিদের উদ্যোগে মাহফিল। আমাদের প্রতিটি মুমিন মুসলিমের নৈতিক দায়িত্ব এই মাহফিলের ইজ্জত সম্মান শান শৌকত মান মর্যাদা প্রতিটি মুসলিমদের নৈতিক দায়িত্ব নিজেদের পক্ষ থেকে রক্ষা করা, কথা বলেন ঠিক কিনা? অনেকদিন পর আসছি আপনাদের সাথে, আমার অনেকদিন পর দেখা। আমার অনেক শ্রোতা দেখতেছি বুড়া হয়ে গেছেন, আল্লাহ আমাকে ওইভাবেই রাখছে আলহামদুলিল্লাহ। তো কালেমা তৈবার সাথে কারো কোনো দুশ্মনী আছে বাবা? কথা বলেন না, দুশ্মনী আছে? তো কালেমা তৈবা পুরান মানে জিকির না করাই, একটু পুরাত কালেমাটা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, মান্যবর প্রধান অতিথি হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিন সাহেব, উপজেলা আমির বাংলাদেশ জামাত ইসলামী ও সংসদ সদস্য প্রার্থী, অধ্যকার এই আসনের এবং আজকের মাহফিলের যিনি সভাপতি, একজন গ্রাজুয়েট পার্সন ব্যক্তি জনাব মোহাম্মদ আতাউর রহমান সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম, প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ লাঞ্চু হাসান চৌধুরী, সহকারী উপদেষ্টা জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং বিশেষ অতিথি জনাব ডাক্তার মোহাম্মদ শামসুল ইসলাম সহ অন্যান্য উপদেষ্টা মণ্ডলী এবং সার্বিক সহযোগিতাকারী যিনারা আছেন ওনারা সহ অতিথিবৃন্দ মহোদয়গণ এবং আজকের মাহফিলে যারা আলোচনা করেছেন, জাতির সন্তান শ্রেষ্ঠ সন্তানের ভূমিকা যারা পালন করেছেন, অরুণ তরুণ নবীন প্রবীণ ওলামায়ে কেরাম, আলেমে দ্বীন, আইম্মায়ে মাসাজিদগণ, আইম্মায়ে মাদারিসগণ, হযরত ওলামায়ে কেরামগণ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরে মুসলমান বাবারা, ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত আগামী প্রজন্মের সোনালী সন্তান হওয়ার ভূমিকায় যারা প্রয়াস চালিয়ে যাচ্ছেন, আমার সেই কলিজার টুকরা ছাত্র সমাজ, যুবক বন্ধুরা, আশিকিন জাকিরিন মুহিব্বিন সালিকিন মুজাহিদ বাবারা, ভাইরা, কচি কাঁচা সোনার মানিকেরা, আসুন গোলামের পরিচয় দিয়ে মহান রবের পক্ষে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে আপনাকে বেহেশতের বাগানে দিনের বেলা এই মজলিসে জান্নাতি সামিয়ানার নিচে আসার বসার দিনই কাজে শরীক হওয়ার তৌফিক আল্লাহ দান করলেন। সেই মহান মালিকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হলো না বাবদান? আবার বলেন আলহামদুলিল্লাহ। এবার সেই নবীর পক্ষে দুরূদ শরীফ পাঠ করি, সবাই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সবকিছু শুরুতে জানতে চাই, প্রিয় বাবারা, ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, যদি ঘন্টাখানেক আলোচনা চলে, অন্যান্য দিনের চাইতে আজকে যদি আসরের নামাজের জন্য 15 মিনিট সময় চেয়ে নিই, আপত্তি থাকবে? কথা বলেন, আপত্তি থাকবে? যারা আমরা নামাজ আদায় করব ইনশাআল্লাহ, এখানে বিশাল জামাতে নামাজ আদায় হবে, এখানে আজান হবে, মাহফিলটা যেন আমরা একটু সময় নিয়ে একটু বলতে পারি, শুনতে পারি, এই জন্য আবদারটা করলাম। রাগ করলেন নাকি? জি। এই বাবু, তোর ওই মোবাইল কি হয়? তুইও ভিডিও করিস? হায় রে স্যাংরা রে, 1900 কটকটি সালের বাটন সেট দিয়ে ভিডিও করিস। এটা হলো আমার মহব্বত বলে। যাই হোক, আমি কি আলোচনা শুরু করব? কথা কয় না। ঠান্ডা খুব বেশি লাগছে নাকি? তো কথা না বললে তো হবে না। ওই যে বাদাম খা ভাই, বাদাম যারা নিছিস আপাতত থো, পরে খাইস। এখন পেটের খাওয়া বাদ দিয়া রুহের খাওয়া নেই, তাইলে ভালো থাকবে। কথা কন ঠিক কিনা? ভাইয়া যারা ভিডিও করতেছেন, প্লিজ অ্যাটেনশন, প্লিজ আমার দিক তাকান, ওদিকে না। আমার বন্ধুগণ, আমি সংক্ষেপে একটা কথা বলবো। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, পাশাপাশি তার গোলামিকে জমিনের উপরে কায়েম করার জন্য। আমি সেই লক্ষ্যে কিন্তু সূরাতুল বায়্যিনা এক আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আমাদেরকে তখনই প্রকৃত মানুষ বানাবেন যখন আমরা প্রকৃত খলিফা নিযুক্ত হতে পারব এবং খেলাফতের রাজ কায়েম করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? ভাইজান, আপনার কথা বুঝতেছেন তো? এদিক ওদিক তাকায়, আমার দিক তাকান। 5 জন শ্রোতা থাকে, কিন্তু সিংহের জাতের মতন গর্জন দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুটি কাজ করলে আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত মানুষ হিসেবে কবুল করবে। কটি কাজ? নাম্বার 1, জলে বসবাস করি আর স্থলে বসবাস করি, জমিনে থাকি আর আসমানে থাকি, গোপনে থাকি আর ওপেনে থাকি, দিনে চলি আর রাতে চলি, আধারে চলি আর আলোতে চলি, গরিব থাকি আর ধনী থাকি, বুড়া হই আর জোয়ান হই, মৌলবি হই আর না মৌলবি হই, কালমাওয়ালা যদি হয়ে থাকি, তাহলে সকল ক্ষেত্রে গোলামি করব একমাত্র আল্লাহ। এপাশের লোক কথা বললেন না? আপনারা কি আলাদা নাকি? হ্যাঁ, এই আইলটার কারণে আলাদা হয়েছে। হ্যাঁ, এই আইলটার কারণে কি তোমরা আলাদা নাকি? মাঝখানত পড়ে গেছে আইল, এজন্য তোমরাও করছেন তোমার অন্তর থেকে ভাই, এটা ভিড় তোমার কেমন চাই? মাঝখানত পড়ছে কি আইল, তোমরা করতেছেন ভাই, হসে না তোমাদের সঠিক চাই। কথা কয় না? আমার বন্ধুগণ, 1 নম্বর কাজ আমি আবার অনুরোধ করতেছি যে চুটুর চাটুর বাদাম যারা খাইতেছেন, মুখ নড়েছে, এটা আমার দৃষ্টিতে দেখতে খুব খারাপ লাগতেছে। আপাতত মুখটা বন্ধ করেন, যা বলবো এটা সঠিক জবাব দিবেন, কারণ এখানে আপনি ক্লাস করতে বসছেন। কথা বলেন ঠিক কিনা? আর আশেপাশে ডাক্তার থাকলে জিজ্ঞাসা করেন, যদি কোনো জিনিস চাবান তাহলে শ্রবণ শক্তি ঠিক থাকে না। যদি চাবান না, মনে করেন একটা জিনিস চাবাইতেছেন, খাইতেছেন, এবং একটা কথা বলবে, আপনি ওটা চাবান শেষ করে আবার বলবেন হ্যাঁ, কথা কয় না? আমরা মৌলবি মানুষ ভাই, গবেষণা করে কথা বলি। এই সোঙ্গায় ভুগানোর বয়স চলতেছে প্রায় 30 বছরের বেশি। আলহামদুলিল্লাহ, কল কবজা নাট বল্টু সব ঠিক আছে।
এই ঠিকটা যেন আল্লাহ মৃত্যু পর্যন্ত রাখেন দিনের জন্য, বলেন আমিন। তো কয়টা কাজ করতে হবে? এক নাম্বার গোলামি, ইবাদত। এক নাম্বার ইবাদত, বলেন এক নাম্বার ইবাদত। ইবাদতের মধ্যে রাজনীতি আছে না নাই? এই তো কথা আসতে বলতেছে। মুসলমানদের ইবাদতের মধ্যে ইসলামী রাজনীতি আছে না নাই? ও ক্যামেরাওয়ালা ভাই, আরে তুই সুন্দর করে ফিটিং, কত ফিটিং হয় না ভাইয়া? তুই পরে আলু কে? ও তোর আর এক জায়গায় খেপ ছিল নাকি? যাই হোক, এদিক তাকা। ইসলামী রাজনীতি এটা মুসলমানদের জন্য ইবাদত। মার্কা কোনটা, প্রতীক কোনটা, ব্যক্তি কায়, এটা আমার সাবজেক্ট না। আমার সাবজেক্ট হলো কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলামী রাজ কায়েম করা আমার রাষ্ট্রে। কথা বলেন ঠিক কিনা? বাবা নড়াচড়া করিও না, তোমরা ওয়াজ করলেন কিন্তু প্রাণ কোম্পানির পানি তোমরা খান। এ প্রাণ কোম্পানি তো কাদিয়ানি। তোমরা মৌলভী মানুষ এটা জানেন না? কাপড় পরার সময় কাপড়ের দোকানে জিজ্ঞেস করবেন এই কাপড়ের মূল ফ্যাক্টরির মালিক কার। পানি খাওয়ার সময় ড্রিঙ্কিং ওয়াটার যেটা, এটা করার সময় ওখানে একটা ইসলামী আন্দোলন, কারণ আমি আমার এই পয়সাটা ইসলামের পক্ষেই দেব। কথা বলেন ঠিক কিনা? আমার টাকা যদি কাদিয়ানির কাছে যায়, এই কাদিয়ানিরা মিথ্যা নবীর নবুয়তের দাবিদার হয়ে খেলাফতের রাজ কায়েমের পক্ষে বাধা হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? আমার টাকা হামাক মারবে, হামারি খাইবে, হামাকে মারবে, মানে হামারি ছাও হামারি মিলাই হামাক করবে মেয়াও। কথা কয় না? রাগ করলেন নাকি? আরে তুই এটি খালু খাতু, ওই এটি আসি মোর সামনে ইনকা করি খাও। এই স্বেচ্ছাসেবকরা তোরা কুট গেলু রে, ওরাও পাগল হয়ে গেছে। ও আসো না আমার বন্ধুগণ, গোলামি করা কার? এখানে কোরআন শরীফটা রাখলে হঠাৎ আমার পাওটা লাগবে টেবিলে, তখন কোরআনের সাথে বেয়াদবি হবে। এটা আমাদের অনেক বক্তাদের খেয়াল থাকে না। টেবিলের উপর কোরআন থয়, তাফসীর করে, অথচ টেবিলের যে ওই যে পাদানি থাকে, ওই পাদানিতে টেবিল পা আবার থুইয়া আমরা তাফসীর করি। সম্মান দিলে সম্মান পাওয়া যায়। আয় ভাই আয়, পেলকাপিল কি কেন করো? হ্যাঁ থো তা চলি যা, তুই নিজেও বোতল, তোর কামও বোতল। ভাই আমি একটু সাদা সিধা মানুষ, একদম সকসকা কথা কই, কোনো পেশ নাই। কথা কয় না? হাসি খুশি থাকবে, বড় রোগ আপনাকে পাবে না। ভিতর ভালো থাকবে, দেখবেন উপরও ভালো থাকবে। ঠিক কিনা বলেন? আমার নবীদের জাহেরও ভালো ছিল, বাতেনও ভালো ছিল। খোলাফায়ে রাশিদিনদের জাহেরও ভালো ছিল, বাতেনও ভালো ছিল। মুহতারাম হাজিরিন, তো কাজ করব কয়টা? নাম্বার 1 গোলামি, বলেন নাম্বার 1 ইবাদত, বলেন নাম্বার 1 ইবাদত। এটাতে বোঝানোর জন্য আমি একটা ছোট্ট একটা উদাহরণ দেই। বলেন তো, আমরা মানুষ পোশাক পরব, কোন মানুষ যদি নিজের কাপড়া, রংপুরিয়া ভাষা কয় কাপড়া, কাপড়া কয় না, কোন মানুষ যদি কাপড়া খুলিয়া গরুর গাও দেয়, মনে করেন যে চিন্তা করলে যে মুই তো সারা জীবন লুঙ্গি পরনু, গরুটা ন্যাংটা হয়ে আছে, এখন মুই ন্যাঙ্গর থাকো, আড়িয়া গরু লুঙ্গিটা পরে দিই, মানুষের কাজ হইবে? কথা কয় না? আমার চোখের চশমা লাগবে, ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী মেডিসিন খাবো, অথবা সানগ্লাস লাগলে সানগ্লাস ব্যবহার করবো। কিন্তু যদি হঠাৎ করে মোর ভিতর চিন্তা এসে, হারে যে কুয়াশা পড়ছে রে, কুত্তাগুলা চোখ দেখিবে কেমন করি, তো মোর চশমাটা খুলিয়া কুত্তর চোখ নাগে দিবে, হইবে? আল্লাহ বানাইলো কোন কারণে? এ কারণ মাথাত না আনিয়া
আমি আমার মন মতলবি চলতেছি। রাম বাম চ্যাটার্জি মুখার্জি চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় গঙ্গোপাধ্যায় হরিদাস পাল লেন সেন মানুষের তৈরি করা আইনের মাথা হাতে চলে আমি তাকে প্রায়োরিটি দিচ্ছি। আমি সিকিউরিটি হিসাবে মানুষের সিকিউরিটি চাচ্ছি, কিন্তু আল্লাহর গোলামির ধারে কাছে আসতেছি না। বিশ্বাস করা মুসলমান, তোমার চোখে সমস্যা, ওই লোক যেমন নিজের চশমা ব্যবহার না করে কুত্তার চোখে দিলে যে সমস্যা, তোমারও আল্লাহর আইন না মানার কারণে আজকে তোমার সমাজে তোমার পরিবারে একই সমস্যা। রাগ করতেছেন? বেজার হইতেছেন? এই চ্যাংড়াটাকে সরান্ত আপনারা দাঁড়ায় আছেন কেন? বুঝলেন? আমার বন্ধু, আমার ভাইরা, গোলামি করব কার? আবার বলেন, দেখেন তো কোন লোকটা আল্লাহ বলেন। যে লোকটা আল্লাহ বলে না, মনে করবেন এই লোকটার উপরে ভালো ভিতরে ভালো না। বলেন গোলামি করব কার? আল্লাহ তুমি দেখো কে তোমার নামটা নেন। একবার আল্লাহ বললে 12,000 নেকি আল্লাহ আমল নামায় লিখে দেয়, 12,000 গুণ আল্লাহ মাফ করে দেয়। এটা সেই ময়দান। এখানে যদি কেউ কোরআন মনোযোগ সহকারে শোনার নিয়তে ঢুকি যায়, যতক্ষণ সে বাড়িতে না যাবে ততক্ষণ খালি নেক লিখতেই থাকবে। আর চলন্ত পথে যাওয়ার পথে যদি মারা যায়, আল্লাহ শহীদের মর্যাদা তাকে দান করবে। আমরা আসছি তো এই জন্যই, কথা বলেন ঠিক কিনা? আমরা গোলামি করব কার? আল্লাহ। কিন্তু আজকে নামাজকে গোলামি মানি, যাকাতকে গোলামি মানি, পর্দাকে গোলামি মানি, কিন্তু ভোট আসলে ওই যে কোন এক জেলা প্রশাসক ইদানিং বলে দিছে, যেই মাওলানা, যেই বক্তা, যেই মৌলবী ওয়াজ মাহফিলে ভোটের কথা বলবে, রাজনীতির কথা বলবে, আমি আমার টিউনিকে বলে দিছি তাকে সাথে সাথে গ্রেফতার করতে হবে। আশিস তোর মার ভাতারে গ্রেফতার করিবে। আশিস তুই কোন মায়ের দুধ খাসিস না ফিটার খাসিস? তোক মুই দেখাই, মুই কথা কয় না নাউয়া কোন টেকা হামারে টাকা 40, হামারে ট্যাক্সের টাকা 40, আবার হামারে তুই হামার দেশত তুই কেরামতিল জনপুরীর দেশত, মরহুম মাওলানা দেলার হোসেন সাইদির দেশত, চরমনার পীর সৈয়দ ফজল করিম রহমতুল্লাহ আলাইহির দেশে, টুপিওয়ালা দাড়িওয়ালাদের দেশে, ইসলামী রাজনীতি কর্নেওয়ালাদের দেশে ইসলামের রাজনীতি কথা বললে তুই গ্রেফতারের ভয় দেখাস। তোর জন্য ভেজাল আছে বেটা। আমাকে কথা বলতে দেন, আমাকে কথা বলতে দেন। হে ভাই, রাজনীতির কথা বলা কি কবিরা গুনাহ? ধরে কন, রাজনীতির কথা বলা কবিরা গুনাহ? এটা আমার দায়িত্ব, এটা আমার ঈমান, আমার রক্ত আমি ইসলামের পক্ষে দিতে চাই। আমার তামান্না শহীদি মউত। কথা বলেন, মুমিনদের এপারে দুনিয়া ওপারে জান্নাত। কথা বলেন। এজন্য মুমিনের অন্তরে একমাত্র আল্লাহ রাসূলের মুহাব্বত। কার মুহাব্বত? আল্লাহ রাসূলের মুহাব্বত। সাবধান থাকবেন, এক ফ্যাসিস্ট দিয়েছে, হাজারো ফ্যাসিস্ট পথ পেতে আসে। কখন কোথায় সুযোগ সন্ধানী হয়ে তারা মুসলমানদের দাড়ি টুপিকে আবার আঘাত করবে। এতদিন শুধু দাড়ি টুপিতে আঘাত করেছে, কিন্তু এখন কিছু কুচক্রী মহল আবার মাথা চারা দিয়ে উঠেছে, দাড়ি টুপিওয়ালারা যেন দুনিয়াতে বসবাস না করতে পারে, হত্যা করার ষড়যন্ত্র চলতেছে। আমরাও দিক্ত প্রমিস করে পরিষ্কার কণ্ঠে, দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, জন্মেছি যখন মরব তখন অবশ্যই আল্লাহর হুকুমে, কিন্তু জীবন দিতে রাজি থাকবো। কোন বাতিলের কাছে মাথা নত করে আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করা থেকে বিরত থাকবো না, থাকবো না, থাকবো না। গোলামি করব কার? আবার বলেন কার? কষ্ট হচ্ছে আপনাদের?
যারা এই কথাগুলি বলে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করা দরকার, আমি বলতে চাই তাদের অল্প বিদ্যা ভয়ঙ্কর, অল্প বিদ্যা ভয়ঙ্কর। আল্লাহ আমাদেরকে সহিবুদ দান করেন। আবার বলেন আমিন, আর একবার বলেন আমিন। পরিষ্কার কথা, জমিনের উপরে যদি ইবাদত করি, মরার পরে আমাকে জান্নাত দিবেন কে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি কি গান গাইলাম? হ্যাঁ, কি তেলাওয়াত করলাম? কোরআন তেলাওয়াত করলে মুমিনের স্পিরিট, ইমানি স্পৃহা বাড়ে না কমে? তো কই বাইল্য তো আল্লাহু আকবার জোরে হবে, বলেন তো আল্লাহু আকবার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। এটা আমার নিজের লেখা। দেখেন তো বাজারে চলে কিনা। গত মাসের 17 তারিখে রংপুরিয়া ভাষায় কই মুন্নিকছি ভাই, দেখেন তো চলে কিনা। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। সবার বলতে হবে, এটা কোরআনের আয়াতের অর্থ। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে ওই লোক কয় না, আওয়াজ করেন, জবান খোলেন, বাতিলকে দেখা দেন। আমরা টাকায় ধনী হতে না পারি, কিন্তু আল্লাহর মহব্বতে অন্তরের ধনে ধনী আমরা। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। সামনের বাইরে চুপ থাকেন, পিছনে বাইরে দেখি বলে কি বলে না। ওনা কোন গ্রুপের লোক? জান্নাতি হতে চায় না, জাহান্নামী হতে চায়। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মাশাআল্লাহ, মোটামুটি আছে না তোর ভাই? এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এই তো ক্লাস শুরু হয়ে গেল, ঠিক কিনা বলেন? এবার সামনের বাইরা পিছনের বাইরা মিলিঝিলে বলবেন, আর ডাইন বাম তাকাতাকি করবেন, কায় কয় না যাই বলিবে না। ভাই স্টেজে বেশি লড়াচড়া হইতেছে। এ বাবাই, আরে এলে কেমন হলি? মনোযোগ থাকতে হবে তো। এটা রেডিমেড বক্তা না তো যে মুখস্থ করি আসছি, খালি আউ আউ করি দেয় তারপরে চলি যায় না। আমি ক্লাস করাইতে আসছি, এইটাই জীবনের শেষ বয়ান হতে পারে, এজন্য প্লিজ ডিস্টার্ব দিবেন না। এখন মনোযোগ থাকতে হবে কোরআন সুন্নাহর দিকে, ঠিক কিনা? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। আরো জোরে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। কেমন লাগতেছে আপনাদের? বলেন, ভালো লাগে না খারাপ লাগে? ওরে আল্লাহর গোলামিতে জান্নাত মিলবে, আল্লাহর নাফরমানিতে হবে তোমার জাহান্নাম। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের বাপ দেখান, নামাজ রোজা ছেড়ে দিয়ে চালু রাখছেন বাউল গান, ঠিক কিনা বলে? মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের বাপ দেখান, কোরআন হাদিসের দিয়া মাইনা নিছেন, রাম বাম হইয়া গেছেন নাফরমান। আবার নিজের ত্রুটি ঢেকে রেখে, আবার নিজের দোষ ঢেকে রেখে আলেম ওলামার গায়ে বদনাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। রাগ করতেছেন নাকি? চলবে না চলবে না? তোমার দেশের ভাষা কই আগাইন না পাছায়? আগ পাকে যান না পাক পাকে যান ভাই? হ্যাঁ, আল্লাহ তো আমাদেরকে আগাইবার কইছে। আল্লাহ নিজেই কইছে, কোন জায়গায় কইছে ফাফিরু ইলাল্লাহ,
কোন জায়গায় বলছে সাবিকু সাবিকু, কোন জায়গায় কইছে সারিউ, কোন জায়গায় কইছে ওয়াল্লাহু ইয়াদউ। আল্লাহু আকবার। খালি আল্লাহ আক পাকে আসবে কইছে, পাক পাকে আল্লাহ যাইতে নিষেধ করছে। কথা বলেন ঠিক কিনা? পিছন পাকে তাকানোর টাইম নাই। ইসলামী আন্দোলনের গাড়ি চলছে তো চলছে, ড্রাইভার মরতে পারে, হেল্পার মরতে পারে, কন্ট্রাক্টর আহত নিহত হতে পারে, কিন্তু যারা জান্নাতের প্যাসেঞ্জার টিকিট যৌতুক কেটেই ফেলেছি, হয় টেন্ডেন্সি আমাদের এটাই, জান্নাতে যাব জান্নাতে যাব জান্নাতে যাব। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন কাজ কয়টা? এক নাম্বার কাজ গোলামি করা, ইবাদত। বলেন মসজিদে কি করা হয়? ইবাদত করলে মসজিদে নিয়মিত এসে আল্লাহ আইন সালাত আদায় করলে, কায়েম করলে, প্রতিষ্ঠার মন মানসিকতা জাগ্রত করলে, আমার খিদা লাগলে আমাকে খাদ্য দিবে কে? বলেন না ভাইয়া? فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ। বাজান রে, কেউ কোনো দিকে ওঠা উঠি নয়, মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি, মানুষ রূপে যারা জন্ম নিয়েছে, এই মানুষগুলি যদি আমার আইন মানিয়া আপনার তরিকা মতে চলিয়া, আরে বাবাজি, ইবাদত কাকে বলে? উম্মতের উলামায়ে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, মুসলমানদের প্রতিটি কাজ ইবাদত হবে যদি মুসলমানদের প্রতিটি কাজ আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে হয়, তাহলেই হবে মুসলমানদের জিন্দেগি বন্দেগি। কোন পন্থায়, কোন পদ্ধতিতে, কিভাবে কাজ করবেন, আমার আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল হাসরের এক আয়াতের অংশের মাধ্যমে, দুনিয়াতে নাজিল করার মাধ্যমে, নবীদের কাছে নাজিল করার মাধ্যমে আমাদেরকে জানাইলেন। আল্লাহ বলেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। জোরেখন 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 আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি, যেই মানুষগুলি আপনি রাসূলের নির্দেশ মোতাবেক আমি আল্লাহর পক্ষ থেকে আপনি যাদেরকে যেটা ধরতে বলবেন, আল্লাহ বলেন আমার রাসূল আমার পক্ষ হইতে তোমাদেরকে যেটা ধরতে বলে সেইটা তোমরা শক্ত করে মজবুত করে ধরো, আর যেটা তোমাদেরকে ছাড়তে বলে সেটা তোমরা ছেড়ে দাও। বুঝে থাকলে বলেন না নীলফামারী জেলার এই আওয়াজটা কিসের? এই যে টন 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 করতেছে, এই ঝনঝন ঝনঝন আওয়াজটা হচ্ছে কিসের? তা বাইরের আইসক্রিমের আওয়াজ এখানেই তো হইতেছে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি, আপনার রাসূল আমার পক্ষ থেকে যেটা ধরতে বলবেন সেটা আপনার উম্মতরা ধরবে, যেটা ছাড়তে বলবেন সেটা আপনার উম্মতরা ছেড়ে দিবে। নবীজি, আমি রব্বুল আমিন বলে দিলাম, এই যে আমার পক্ষ থেকে আপনি যেটা ধরতে বললেন সেটা যে উম্মতরা ধরলো, যেটা ছাড়তে বললেন সেটা যে ছাড়লো, এই ধরা আর ছাড়ার নাম হলো ইবাদত। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাজান, লম্বা করার কোনো সুযোগ নাই।
লক্ষ্য করে শোনা চাই, দিনের বেলার মাহফিল জোহরের নামাজের পর থেকে আসরের নামাজ একেবারে খুব কম সময়। বাবাজি, এই অল্প সময়ের মধ্যে আমার অনেক কাজ আছে। আমার বন্ধুগণ, আপনাদের মনোভূত বক্তব্য উপহার দিয়ে আল্লাহর দয়ায় এরপরে আমার বন্ধুগণ আবার হাতের কিছু কাজ আছে। এই কাজগুলো সেরে নিয়ে আপনাদের অন্তরের আন্তরিকতার দুই হাত উঠাইয়া দোয়া করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব। তাই বিনয় শহীদ বলছি, বাজান, পর্দার আড়ালের মা বোনেরা, সময় নষ্ট করবেন না। আল্লাহ পাক বললেন, নবীজি, পৃথিবীর মানুষকে আমি আল্লাহ দুইটা কাজ করার জন্য বললাম। প্রথম নম্বর কাজের জন্যই তো আমি আল্লাহ মানুষ বানাইলাম। আল্লাহ বলেন, বান্দা আমার শোনো, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন, মানুষ রে, আমি রব তোমাদেরকে সৃজন করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য, যার দ্বারা তোমরা পরেশগারিতা অর্জন করিতে পারবা। ভাইজান, লম্বা করার কোনো সুযোগ নাই। যদি গোলামিটা আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে হয়, তাহলে বাজান গোলামিটা হবে ইবাদত। মনে রাখো মুসলমান নারীগণ, আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে যদি ইবাদত করি, আমার ভাইরা সাহায্য করবেন আমার আল্লাহ। বুঝে থাকলে বলেন, আমি আপনি ইবাদত করি কার? আবার বলেন না কার? সাহায্য চাই কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। মনে হচ্ছে না কোরআনের ক্লাস চলতেছে? বলেন না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, তোমরা গোলামি করো আমার, সাহায্য চাও আমার। অনেকে বলতে পারেন, হুজুর কই গোলামি তো করি আল্লাহ, কিন্তু সাহায্য তো পাই না। বাবাজি, তোমার গোলামিটা গোলামির মতন হইতেছে না। যদিও তুমি নামাজ পড়ো গোলাম হিসাবে, কিন্তু তুমি রাষ্ট্রীয় আইন তুমি যেটা মানো, তোমার রাষ্ট্রে যে তোমাকে ঈমান ধ্বংস করার কাজে লিপ্ত রাখছে, এটা তুমি বুঝতে চাও না। মনে রাখো বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছেন, ওগো নবীজি, যেই মানুষগুলি আমি আল্লাহর আইন থেকে মুখটা ফিরিয়ে নিবি, আমি আল্লাহ তাদের জন্য শয়তানকে পরিচালক বানায় দিই। আল্লাহ পাক সূরাতুল যুখরুফের এক আয়াতের মাধ্যমে জানাইলেন, ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। যারা আমি আল্লাহর আইন মানবে না, আপনি নবীর শাসন মানবে না, আপনি নবীদের আদর্শ মানবে না, আপনার আদর্শ থেকে, আপনার রিসালাত থেকে, আপনার নবুয়ত থেকে, আপনার রাষ্ট্রীয় বিধান থেকে, আমি আল্লাহর আইন থেকে যারা মুখটা ফিরিয়ে নেবে, ওগো নবীজি, আমি আল্লাহ তাদের জীবনের পরিচালক, নুকাইদিল্লাহু শাইতানা, আমি আল্লাহ তাদের জীবনের পরিচালক শয়তানকে বানায় দে। আরে ভাইয়া, শয়তান যেই মানুষ তার পরিচালক হয়ে যায়, এই মানুষটা মানুষকে খুন করতে দ্বিধাবোধ করে না। শয়তান যে মানুষ তার পরিচালক হয়ে যায়, এই মানুষ মুসলমান হইল বাজার পর্দায় চলতে পারে না। এই মানুষ যদি শয়তান পরিচালক তার হয়ে যায়, আমার ভাইরা, আমার বন্ধুগণ, দাড়ি রাখার পরও, টুপি মাথার দেওয়ার পরও আল্লাহর আইনের কাছে মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? এবার আসেন বন্ধু, রব্বে কাবা ডাক দিয়ে বললেন, নবীজি, কোন মানুষ যদি আমার আইন মেনে যদি আমার ঘরে রীতিমতো হাজিরা দেয়, আমি আল্লাহ তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, খিদা লাগলে খাদ্য দান করব, ভয় পাইলে নিরাপত্তার চাদর, সিকিউরিটি গার্ড আমি আল্লাহ দেব। আল্লাহ বলেন, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত
আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আবার বলেন না আল্লাহু আকবার। এবার মুসলমানের বাচ্চা হিসেবে বলেন, গোলামি করব কার? সাহায্য চাইব কার? দেখেন ভাইয়া, অতি যুগের সাহাবায়ে কেরামগণ, ওলিয়া উলিয়া কেরামগণ, তাবিঈনগণ, আইম্মায়ে মুস্তাহিদগণ, সালফে সালিহিনগণ, সিদ্দিকগণ, শহীদগণ, উম্মতের যুগ শ্রেষ্ঠ শতাব্দীর রাহবারগণ, উলামায়ে কেরাম, দেখেন বাজান কেমন ভাবে আল্লাহর ইবাদত করেছেন, আর ওই নারী পুরুষেরা কেমন ভাবে আল্লাহর সাহায্য পেয়েছে। দিলের কান লাগান বাবা, এদিক সেদিক তাকাবেন না। জামানাটা শাসনামল ছিল হযরত ওমরের শাসনামল। ওমর ছিল তৎকালীন প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসনামলের ঘটনা। কষ্ট হইতেছে আপনাদের? মনোযোগী হয়ে যান আমার বন্ধুগণ। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই শাসনামলের সময় সারাদিন তিনি রাজ্যের খবর রাখতেন। আবার রাত্রিবেলায় যখন রাজ্যের প্রজারা ঘুমাইতেন, রাজ্যের বাসিন্দারা ঘুমাইতেন, ওমর ঘুমাইতেন না। ওমর আল্লাহর কাছে রুনাজারি করতেন, আর সিআইডির মতন ঘুরে ফিরে দেখতেন আমার রাজ্যে কোনো সমস্যা আছে কিনা। কারণ ওমরের চিন্তা ছিল, আমাকে আল্লাহ মসনদে বসাইছেন, আল্লাহ আমাকে খলিফা বানাইছেন, আল্লাহ পাক আমাকে রাষ্ট্রের ক্ষমতা দিয়েছেন, আর আমার ক্ষমতা চলাকালীন যদি আমার রাজ্যে একটা কুকুর যদি না খায় মারা যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা, হযরত ওমর রাত্রিকালীন অবস্থায় একদিনের ঘটনা, এক রাত্রির ঘটনা, ওগো মা বোনেরা খেয়াল করে শোনা চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন, আমি আজকের রাত্রিবেলায় আমি রাজ্যে ঘুরে ঘুরে দেখব আমার রাজ্যের কোনো বাসিন্দা নারী পুরুষের কোনো সমস্যা আছে কিনা। আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন উনি আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ তোমার অর্ডার মেনে নিয়েছি, তুমি বলে দিয়েছো দুটি কাজ করার জন্য। ওয়ামা উমিরু, পড়েন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। আল্লাহ প্রেসিডেন্ট হই আর পূজা হয় আর রাজা হয়, নেতা হই আর অনুসারী হয়, সকল ক্ষেত্রে গোলামি করব তোমার। এটা তোমার নির্দেশ। এটা কার নির্দেশ? 2 নম্বর, তুমি রব বলে দিয়েছো, মুখলিসিনা লাহুদ্দিন। আমার ভাইরা, মুখলিসিনা লাহুদ্দিন এই কথাটা যদি আমি আপনাদের ব্যাখ্যা রূপে জানাইতে যাই অনেক সময় প্রয়োজন পড়বে বাবা, ওই সময়টা আমার হাতে নেই। এই মুখলিসিনা লাহুদ্দিনকে উম্মতের যুগ শ্রেষ্ঠ উলামায়ে কেরামগণ আন আকিমুদ্দিন বলেছে। আমার ভাইরা, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার কথা বলেছেন। আরে বাবাজি, আগে ইবাদতটার বিষয়টা আমি হালকা টাচ দিতে চাই। ভাইজান কোনো দিকে কোনো নজর নাই। দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট হওয়ার পরও আল্লাহর আইন মানা ভোলেন নাই, মানুষের দরদি হওয়া বলেন নাই, মানব সেবা বলেন নাই। ওমর গভীর রজনীতি খোঁজাখুঁজি করতেছেন কোন রাজ্যের কোন বাসিন্দার কোন সমস্যা আছে কিনা। সমস্যা থাকলে আমি সলভ করব, আমি সমাধান করে দেব আল্লাহর দয়ায় ইনশাআল্লাহ। এই বলে হযরত ওমর বের হইলেন। হযরত ওমর বের হওয়ার পর হঠাৎ করে বাজান মদিনার এক তাঁবুর মধ্যে
এক গলির কর্নারে যখন তিনি দাঁড়াইলেন, এক তাঁবুর ভিতর থেকে আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ। কখনো কান্দে ছেলে, কখনো কান্দে মেয়ে, দুই ছেলে আর মেয়ে, দুই সন্তান ওই মা জনকে ধরে ধরে কান্দে আর ডেকে ডেকে বলে, মা গো, বাবা বেঁচে থাকতে কত দামি দামি খাবার খাইছি, ওই মা আব্বা মারা দেওয়ার পর হইতে এই পর্যন্ত ভালো কোনো খাবার খাই না, শুকনা খেজুর আর পানি খাইয়া কতদিন থাকবো মা। মা গো, আব্বা নাই, তাই বলি কি আমাদের কেউ নাই? মহিলা ডাক দিয়ে বললেন, সি সি, এই কথা মুসলমান হইয়া বলতে নেই। যার কেউ নাই তার আছে আল্লাহ। বলেন না আমাদের কেউ নাই, আমাদের আছে মনেকে। বলেন না আমাদের মালিককে, আমাদের হায়াত দাতাকে, আমাদের মরণ দাতাকে, আমাদের জন্য আইন দাতাকে। আমার বন্ধুগণ, সর্বোপরি আমার আপনার মালিককে। ডাক দিয়ে বলতেছেন, বেটারে বেটিরে, তোমাদের বাবা নাই, তোমরা বলতেছ তোমাদের কেউই নাই। আমি তোমাদেরকে বলে দিই, কে বলেছে তোমাদের বাবা নাই, তোমাদের কেউ নেই? আমি তোমাদের মা বলতেছি, তোমাদের আল্লাহ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, ঠিক কিনা? যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। বলেন না, বলেন না, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহারণীদের ভালো লাগে না দুনিয়াদারি, ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাই, আল্লাহর জিকির করতে কোনো সমস্যা আছে? তাইলে একটু জোরে আওয়াজ দিয়ে জবান খুলে বলেন না, শয়তান খেদান, মুনাফিকদের গায়ে আগুন ধরে যাবে। মুমিন যারা, মুসলিম যারা, আওয়াজ দিয়ে বলেন না, লা ইলাহা। চমৎকার, লা ইলাহা। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জোরে, লা ইলাহা। ভাইজান, রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, ঠিক না? রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। জোরে, দুনিয়া চলে না না ছাড়া, মুমিন চলে না ইমান ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাইজান, যার দিলে নাই নবীজির প্রেম, যার দিলে নাই আল্লাহর গোলামি, তার সনে নাই লেনা দেনা, ঠিক না? যার দিলে নাই রবের গোলামি, তার সনে নাই লেনা দেনা। তোমার আমার আপন যিনি, তোমার আমার আপন যিনি, তিনি ঘুমায় মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এই যারা আল্লাহর জিকির করতে ভালো লাগে, বুঝেন আল্লাহ আপনাকে কবুল করছে, আল্লাহ আপনাকে মাফ করে দিবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর,
লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। ভাইজান হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। জবান খোলেন, বলেন, এগুলো মুখস্থ করবেন, চলতে ফিরতে এগুলো গাইবেন, ইমান তাজা হবে। কথা কোন ঠিক কিনা? ওই বাউলদের গান ছাড়েন, আউল ফাউল গল্প ছাড়েন, কোরআন মানেন, রাসূলের আদর্শ মানেন, সমাজ শান্তি হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। বলুন, হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। অন্তরেতে রাখিও সদায়, অন্তরেতে রাখিও সদায় আল্লাহ নবীর নাম। লা ইলাহা লা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার হযরত ওমরের কানে যখন আওয়াজ আসলো, ছেলে কান্দে, মেয়ে কান্দে, ছেলে মেয়ে মাকে জড়ায় ধরে বলে, মা গো, আমাদের বাবা নাই, তাই বলে কি আমাদের কেউ নেই? আমাদের মুখে কি কেউ আহার দিতে পারবে না? এবার মহিলা ডাক দিয়ে কয়, বেটিরে বেটারে, যেই সংসারে বাবা নাই, মনে করতে হবে ওই সংসারের বট গাছটাই নাই। বাবা হলো বট গাছ। আহারে সোনার ভাইরা আমার, যারা বাবা হারাইছে, আমার বন্ধুগণ, যাদের বাপ নাই, তাদের মতন বড় অভিভাবক হারা আর কেউ নেই। আমিরুল মুমিনিন শুনতেছেন আর বিধবা নারীর কথাটা বুঝতেছেন। উনি বুঝতে পারলেন এই ঘরের পারিবারিক কর্তা মারা গেছে, এই ঘরের বাসিন্দা পারিবারিক কর্তা, পিতা নাই, স্বামী নাই, অভিভাবক নাই। মহিলা হঠাৎ করে ডাক দিয়ে বললেন, ও আমার বেটা বেটি, কি খাইতে তোমাদের মন চায় বলো তো দেখি। ওমর কান খাড়া করে শুনতেছেন, ছেলে মেয়ে বলতেছেন, মা গো, আব্বা বাসি থাকতে রুটি গোস্ত খাইছি, কত সুন্দর করে গোস্ত ভুনা করে দিয়েছ মা, আব্বা গোস্ত এনে দিয়েছে, তুমি ভুনা করে দিয়েছো, মনটা চায় রে মা রুটি খাবো, গোস্ত ভুনা খাবো। আমার বন্ধুগণ, শিশু বাচ্চারা দুইজন তো বোঝে না, বাবা নাই, তাই জন্য মায়ের সাধ্য নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, হায় হায়, আমার রাজ্যের এতিম ছেলে মেয়ে, আমার রাজ্যের বিধবা নারী সন্তানেরা, বাপ হারা ছেলে মেয়েরা গোস্ত খাবার চায়, রুটি খাবার চায়, এদের সাধ্য নাই, এই জন্য মহিলা দিতে পারে নাই। না না না, আমি আর দেরি করব না। হযরত ওমর একটা দৌড় মেরে চলে গেলেন নিজের রাষ্ট্রীয় কোষাগারে। রাষ্ট্রীয় কোষাগারে যাইয়া আমার ভাইরা রাষ্ট্রের প্রহরীদেরকে ডাক দিয়ে বলতেছেন, শিগগিরই শিগগিরই আটার বস্তা আমার পিঠে দিয়ে দাও। এই জন্যই তো কাজী নজরুল ইসলাম বলেছেন, আল্লাহু আকবার, অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে। সুবহানাল্লাহ বলেন না। হযরত ওমর আটার বস্তা পিঠে করে নিয়া রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু গোস্ত নিয়া দৌড় মেরে একজন সাথী নিয়া বাড়ির কাছে গেলে, শুনতেছেন আপনারা, মনোযোগ ঠিক আছে? মহিলার বাড়ির কাছে যাই ওমর বলে, তুমি বলবা ওমরের পক্ষ থেকে এটা তাদের জন্য হাদিয়া, আমার বন্ধুগণ ওমরের রাজদরবার থেকে তাদের জন্য হাদিয়া, এই উপঢৌকনটা আমি পাঠাইছি। ওমরের কথা বলিও, অন্যায় হয়ে গেছে, আগে খবর নিতে মনে ছিল না, আমি জানতাম না এই ঘরের লোক মারা গেছে, আমি নিজ কানে শুনেছি, আমার সহ্য হয় নাই। উনি যেন আল্লাহর কাছে আমার আসামি না বানায়, আল্লাহ যেন
আমারে মাফ করে দেয়। যাও যাও তুমি এই মহিলাকে বলিও। এইবার ওমরের পক্ষ থেকে আটা রুটি, আটা আর গোশত যখন মহিলাকে পৌঁছে দেওয়া হলো, মা জননী সুন্দর করে আটা থেকে রুটি তৈরি করলেন। কিন্তু দেখেন ভেজালটা কোন জায়গায় বাজলো। গোশত যখন ভুনা করবে, অনেক ভাইরা আপনাদের অনেকের জানা আছে আরব আমিরাতের লোকেরা গোশত ভুনা কম খায়। আমার ভাইরা মশলা দিয়া গোশত খুব কম খায়, রান্না করে খুব কম খায়, পোড়ায়া বেশি খায়। সৌদি আরবের লোকেরা, আরব আমিরাতের লোকেরা, আরে ভাইয়া এই পাগলকে অবহেলা করবেন না। আল্লাহ পাক প্রতিটি বছর গোটা রমজান মাস আল্লাহ সোনার মদিনা আমাকে রেখে দেয়। এই তো আগামী 2026 সালের ফেব্রুয়ারির 21 তারিখে আবার চলে যাব সোনার মদিনায়। গোটা রমজান মাস আল্লাহর দয়ায় মদিনায় থাকবো, আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা 2014 সাল থেকে শুরু করে 2025 পর্যন্ত শুধুমাত্র করোনার বছর ছাড়া, করোনা মহামারী যখন এসেছিল গোটা পৃথিবীতে, আমার বন্ধুগণ ওই বছর ছাড়া কোন বছর রমজান আর হজ আল্লাহ মিস করায় না। এই হাতটা দিয়া বারবার কাবা ধরি, এই হাত আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, সেই হাত উঠাই আপনাদেরকে নিয়ে দোয়া করো। মুসাফির মানুষ আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া আল্লাহ কবুল করবেন। নাকটার মধ্যে আল্লাহ ওয়ালাদের গান আসতেছে। ভাঙ্গা একটা মাহফিল ছিল, চতুর্দিকে মানুষ দেখেন চাতক চাতকিনীর ন্যায় মৌমাছির মতন মধু আহরণ করার জন্য দাঁড়িয়ে পড়েছে, বসে আছে। এটা কোরআনের বরকত। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এইবার ওমর এই কথা বলিয়া প্রহরীর মাধ্যমে মহিলার ঘরে খাবার পৌঁছে দিয়ে চলে গেলেন। মা জননী রুটি তৈরি করলেন, গোশত ভুনা করতে দেয় ভেজাল লাগি গেল। মহিলা দেখতেছেন গোশত ভুনা করতে যেই পরিমাণ তেলের দরকার, এক ফোঁটা তেলও মহিলার ভান্ডে নাই। মহিলা ডাক দিয়ে কয়, মা রে গোশত পুরা দিয়ে। কয়, না মা, পোড়াইলে তো ভুনা হবে না, আব্বা থাকতে ভুনা করে খাওয়াইছো। মহিলা কয়, তেল যে নাই, ভুনা করার মতন তেল আমার কাছে নেই। মেয়েটা ডাক দিয়ে কয়, মা গো, তোমার কি কোরআনের ওই আয়াত জানা নাই, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা? মা, ও মা, তুমি পাশের বাড়ি থেকে একটু তেল হাওলাত নেও না মা। এ ভাই, আজকে আমার সমাজে বেশিরভাগ সুদ বাড়ছে কেন? আমরা সঠিকভাবে হাওলাত দিতেও জানি না, নিতেও জানি না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য সুদি কারবার বাড়ি গেছে। একটু খেয়াল করে কথাগুলি শোনা যায়। কেউ চলে গেলে চলে যাবার দিবেন, কারো যাওয়া দেখে যাবেন না। আমার বন্ধুগণ এদিক সেদিক তাকাইলে আমার ভাইরা আপনার আলোচনা বোধগম্য হবে না, আপনার আলোচনা শুনতে ভেজাল হয়ে যাবে। আমাকে তো আর সব সময় পাবেন না। মা বোনরা একটু খেয়াল করে শোনা দরকার। আপনারা বলেন, সবাই বলেন তো দেখি, চলবে কি চলবে না? এ যুবক ভাইরা, সোনার ভাইরা, কলিজার টুকরা বাবারা, আওয়াজ দিয়ে বলেন চলবে কি চলবে না? তাহলে আমি স্লোগান দেব আজকের মাহফিল, আপনারা বলবেন চলবে চলবে ইনশাআল্লাহ। আজকের মাহফিল আর কতক্ষণ চলবে? সারা রাত নয়, এটা দিনের মাহফিল। একজন ঝাঁপিউটি করতে সারা রাত চলবে। আল্লাহ যতক্ষণ চালায় ইনশাআল্লাহ। এটা শরীয়তপুরি। উত্তরবঙ্গে আসলে উত্তরবঙ্গের মানুষ একটু ভিন্ন ভাবে ভালোবাসা দেয়। কথাগণ ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, লক্ষ্য করবেন ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে ওমর ছিলেন কোরআনের হামেল। ওমর ছিলেন কি? কোরআনের হামেল। হামেল এটা আলেমরা বুঝবে। হামেল বলা হয় তাকে যে কোরআন হাদিসের হালালকে হালাল জেনে মানে, হারামকে হারাম জেনে মানে, এবং তার শিক্ষা গ্রহণ করে অপরকে সে দীক্ষা দেয়, শিক্ষা দেয়। সে হইল প্রকৃত কোরআন সুন্নাহর হামেল। সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহর হামেল। দেখেন, রাজা যেমন প্রজাও তেমন। ছোট্ট মহিলা ডাক দি, মেয়েটা ডাক দি, কামাগো পাশের বাড়ি থেকে তেল হাওলাত নাও, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। মহিলা পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী
ফ্যামিলি এডুকেশন সাবজেক্ট অনুযায়ী, ফ্যামিলি এডুকেশন সাবজেক্ট অনুযায়ী, আমার বন্ধুগণ পারিবারিক শিক্ষা অনুযায়ী, বাবাজি পাশের বাড়িতে যে ডাক দিয়ে কয় মানজাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, বোন আল্লাহর জন্য একটু হাওলাত দাও। ওই মহিলা আবার দেখেন, ওই মহিলা আবার আরো বড় পণ্ডিত, ওই দেনেওয়ালা ধনী মহিলাটা ডাক দিয়ে কয় এই যুগে হাওলাত দিলে ভেজাল বাড়ি যায়, এজন্য মহিলা মুখে কথা না বলে হাওলাত দিতে পারবো না বলে মহিলা আবার কোরআনের আরেকটা আয়াত পড়ে জবাব দিয়ে কয় মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। পারলে তুমি সাহায্য নাও, হাওলাত নিও না, কারণ হাওলাত দিলে সম্পর্ক নষ্ট হইবে। কথা কয় না রে? এই ওয়াজ শুনছেন কোনদিন? কেমন না গেছে? হ্যাঁ কেমন না গেছে? বক্তার নাম কি? আব্দুল খালেক শরীয়তপুরি। মোর কপাল কত ভালো, উত্তরবঙ্গে আসলে বাপও মুখ ভাই ডাকায়, বেটাও মুখ ভাই ডাকায়, ঝাপ্পি ঝাপ্পি তালি দেয়ার কয় খালেক ভাই আসছে রে, খালেক ভাই আসছে রে। আবার যখন গাড়ি থেকে নামি তখন বাপ কয় ওই যে রাস্তার যে আপনাকে দেখিয়ে যে তালি মারলো তকবির দিল ওটা আমার সাওয়া খালেক ভাই। আমি কই মোর সাইতে আর কার কে ভালো রে? বেটাও বাপ ভাই কয়, বাপও ভাই কয়, আমি পাইকারি ভাই। কথা কয় না? পাইকারি দিবি ভাই, কথা বলেন ঠিক কিনা? এবার ওই মেয়েটা ডাক দিয়ে কয় মানজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, হাওলাত দিলে সম্পর্ক নষ্ট হয়। তবে আল্লাহর জন্য যদি তুমি একটা দেই, তোমাকে একটা যদি দেই আল্লাহ পাক এর বিনিময়ে 10টা দিবে। বলো আমি তোমার কি হেল্প করতে পারি? মহিলাটা ডাক দিয়ে কয় বোন রে, আমি হাওলাত নেব, আমি ভিক্ষা নেব না। কোরআন হাদিসের শিক্ষা করো না ভিক্ষা। কথা কোন ঠিক না বেঠি? ভিক্ষা যদি চাইতে হয় কার কাছে চাইব? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহু আকবার। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। ওই মহিলা খুব চেষ্টা করলো হাওলাত না দেওয়ার। উনি বলতেছে না মুই হাওলাত নিব, মুই সাহায্য চাই না, মোর স্বামী নাই তাতে কি হইছে, মুই দিম, কষ্ট হইলো মুই ফেরত দিম। এবার ওই মহিলা বলতেছে তুমি যে হাওলাত নিবা কয়দিনের মধ্যে তুমি তেল দিবা? মহিলা ডাক দিয়ে কয় তুমি যদি আমারে 1 বাটি তেল দাও, আপনার এলাকার বাটি কয় না খোরা কয়, কি কয় ভাই? কয় তুমি যদি আমারে 1 খোরা তেল হাওলাত দাও, আল্লাহ যদি বাঁচায় রাখে 3 দিনের মধ্যে তোমার 1 বাটি তেল ঘুরো দিম। মধ্যে কইছে না পরে কইছে? 3 দিনের মধ্যে কইছে না 3 দিন পরে কইছে? পরে এক জিনিস, মধ্যে। মধ্যে বলতে কি 2 দিনের বেলা ডুবি দেবে, 3 দিনের বেলা ডুবার পারিবেন না। বেলা ডুবার মধ্যে হে মুসলমান খালি ওয়াজ শোনেন না, বোঝেন। হাওলাত দিয়ে ফাঁসি গেছে তখন মাতবর খোঁজেন। হ্যাঁ আমরা আমার কাছে 50,000 টাকা নিতে দেয় না, আমার মুখ নাকি গোয়া, আমার কি পাসিলা, ওনার জবান ঠিক নাই, দেওয়ানি ঘর তোমরা বিচার করো। এই নাউয়া তুই হাওলাত দিছিস কেন? হাওলাত দেওয়ার সময় তুই সাক্ষীরা কি হাওলাত দিবার পারিস নাই? কথা কয় না? কারণ কোরআন সুন্নাহ মেনে হাওলাত দেওয়া জায়েজ। লাখ টাকা দান করার চাইতে একজন প্রতিবেশীকে সঠিকভাবে আল্লাহর আইন মেনে রাসূলের তরিকা মেনে হাওলাত দেওয়া বেশি সওয়াব। ওই দিবে আযান, এই আযান দিলে ঘাবড়ায়েন না। এখানে আযান হবে, জামাত হবে ইনশাআল্লাহ। ওয়াজটা কেবল শুরু হইল, কথাগণ ঠিক কিনা? আমার ভাইরা একজন পক্ষ থেকে আযানের জবাব দিয়ে দেন। এ বাদামালাই তুই ওখানে ঢুকছিস কেন? নষ্ট করে খালি পরিবেশ। আপনারা কি চলে যাবেন? চলে যাবেন? এই পাগল মুসাফির সাথে আল্লাহর বান্দার সাথে কারা কারা দোয়া করে যাবেন একটু হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন। আযান হচ্ছে, এই আযানটা কোন মসজিদে? মানে এটা কি এই মসজিদের না? তো এই মসজিদের কেমন করি আযান? হ্যাঁ
এই মসজিদে যদি সভা হয় তাহলে আমি তো ঘোষণা করে দিলাম যে আজকের জন্য 15 মিনিট পরে আজান হবে, জামাত হবে। কথা কয় না না 4টায় জামাত, ঠিক আছে। আপনার এই মসজিদে সভা না, কথা কয় না। তো তোমার ঘরের সভা যদি তোমরাই যদি ডিসিপ্লিন ঠিক রাখতে না পারেন, তা আমরা বাইরের মানুষ কেমন করে ঠিক রাখি? আমি তো প্রথমে ঘোষণা দিলাম যে আজকের জন্য এখানে এই জামাতে নামাজ আদায় হবে অন্তত 15 মিনিট পরে। তো 15 মিনিট পরে কি ওক্ত থাকিবে না? কথা কয় না ভাই, থাকিবে না? যাই হোক, আমারটা আমি বলছি, আপনারা করছেন, এটা কোনো রাগারাগি না, এটা তাদের একটা সামাজিক ব্যাপার। আমি তাদের পক্ষ থেকেই আপনাদের কাছে অনুরোধ করে 15 মিনিট চেয়ে নিছিলাম। এখন এদিক তাকান তো, মহিলা এক বাটি তেল ফেরত দিল। নেনেওয়ালা কি বলল? কয়দিনের মধ্যে? 3 দিনের মধ্যে। বাস, উনি এসে তার মেয়েকে তার ছেলেকে রুটি গোস্ত ভুনা করে খাওয়াইলো। যদি জোগাড় করার ব্যবস্থা না থাকে তাহলে দেখবেন ঋণ নিলে ঘুম ধরে না। কথা কয় না? যদি জোগাড় না থাকে ঋণ নিলে কিন্তু ঘুম ধরে না। এই মহিলার ঘুম ধরে না, কোনো জোগাড় পাতির কোনো ব্যবস্থা নাই। 2 দিন চলে গেছে, বাকি আছে কয় বেলা? কথা কয় না? আবার কন। এইবার এই মহিলা কইছে কি, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই মহিলা ওই বেলা ডুবার আগে মনে করেন যে আজকের বিকেল বেলা বেলা ডুববে, সকাল বেলায় আল্লাহর দরবারে সেজদাত পড়ে গেছে। ওযু করিয়া 2 রাকাত সালাতুল হাজাত চাইলে কার কাছে চাবো? এই মহিলা সেজদাত পড়ে গেছে কার কদমে? বিশ্বাস করো যুবক বন্ধুরা, কলিজার টুকরা বাবারা, ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, সালাতের সেজদার মাধ্যমে যতভাবে সাহায্য পাওয়া যায় অন্য কোন ইবাদতের মাধ্যমে এত সাহায্য পাওয়া যায় না। এজন্য রাসূল বলেছেন, আমার কাছে 3টা জিনিস সবচেয়ে বেশি প্রিয়: আতর, নারী এবং নামাজ। কয়টা? 3টা। সে নারী কি অন্যজনের নারী? বৈধ নারী, মানে স্ত্রী। সুবহানাল্লাহ। বলেছেন আমার কাছে 3 জিনিস প্রিয়: সুগন্ধি, আমার বিবি, এবং আমার আল্লাহর গোলামি, নামাজ। সুবহানাল্লাহ। তো এইবার এই ভদ্র মহিলা সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়ে বলতেছে, আল্লাহ গায়েবী মদত দ্বারা তেল যদি না পাঠাও তা সেজদা থেকে মাথা তুলিম না। মাইসে সেজদা। এই এলাকার মহিলারা, অনেক মহিলারা আছে, অন্যান্য এলাকার অনেক খবর পাওয়া যায়, পীরের পায়ে সেজদা দেয়, আল্লাহর পায়ে সেজদা দেয় না। ওই যে পাশ দিয়ে ঢুকছি ঢেলাপি, ওই আশপাশ কিছু গ্রুপ আছে, দেখবেন মানুষের সেজদা নেয়। নাউজুবিল্লাহ বলে। আমি সেজদা দেব কাকে? যারা বলেন কাকে? ইবাদত করি কার? সাহায্য চাই কার? আল্লাহ। আল্লাহর কি মেহেরবানি, তার সেজদা এমন ভাবে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আল্লাহ একজন জিনকে তার আত্মীয়ার একটা সুরত দিয়া এক খোড়া তেল, এই কথা খালি কথা, আমার দিক তাকা আমার ভাইরা, এক খোড়া তেল, এক বাটি তেল আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? মহিলাকে ডাক দিয়ে বলতেছে, মা আপনি সেজদা থেকে মাথা তোলেন, আল্লাহ আপনার সেজদা কবুল করছে। এই নেন তেল নেন। এবার তেল নিছে। তেল নিয়ে মহিলা, দেখবেন মহিলাদের একটা স্বভাব হইল, পাওয়ার আগে থাকে এক ভাব, আর পাইলে পাল্টি যায় তার স্বভাব। যাই দেখতে নারী তার চলো কি ভাই, এখন তুই তেল পাসিস মাই, তুই সবর এখতিয়ার করে আস্তে আস্তে যা। ওই তেল পাইয়া একেবারে তারাং বারাং করে যাচ্ছে, বুঝলেন না? তারাং বারাং করে যখন যাবার ধরছে, মহিলারা কিন্তু পাও তলত কিছু পড়লে আর রাতের বেলা চলিবার চললে যদি ছায়া দেখে, মহিলার কিন্তু 2 জিনিস বেশি ভয় পায়। পায়ের নিচে কিছু পড়লে ও মা গো,
আর রাইতে চলিবার যদি আন্ধারত কিছু দেখে, ও মা উঠে খায়, কথা কয় না। তো এই মহিলার ভাই আমার ওয়াজ হলো সামাজিক ওয়াজ, কথা কয় না। তো এই মহিলার পায়ের নিচে যখন পড়ছে, আপনাদের নীলফামারী বা রংপুর জেলায়, রংপুর বিভাগে এটা কি কয়, উস্টা কয় না কি কয়, কি কয় বাবা, উস্টা। তো ওই পাথরের সাথে উস্টা খাইছে। এ পাকে কথা কয় কোন মহিলারা, চ্যাংরা তোরা সবার ডিসিপ্লিন তোদের ঠিক নাই। এত হাজার হাজার মানুষকে নিয়ে আমি কন্ট্রোল করে কথা বলতেছি, আর তোরা চতুর্পাশের গ্যাদারিং গুলো তোরা কমাবে পারতেছিস না। হানা হাগাও খালি বক্তা আনলে হয়। আর আমি যেভাবে খাটাখাটনি করে ওয়াজ করি, বাংলাদেশে কোনো বক্তা এভাবে গুরুত্ব দিয়ে বয়ান করে না, খালি কোনো মতন টাইম পাস করে, মানে টিউশনি করিবার আসছে। কি করিবার আসছে? টিউশনি। যার যেমন নিয়ত থাকিবে আল্লাহ তাক সেভাবেই রাখিবে, কথা কয় না। ইসলামের প্রত্যেকটা কাজ দরদি হয়ে করা দরকার। আমার মনে করতে হবে এগুলো আমার রক্তের চাইতে আপন, কথা কন ঠিক কিনা? তো এইবার এই মহিলার হাত থেকে খোরাটা কি হয়েছে, কথা কয় না, খালি পড়ে গেছে। তোমার দেশের ভাষাত কন উল্টি পড়ে গেছে। কি পড়ে গেছে ভাই? উল্টি পড়ে গেছে। যখন উল্টি পড়ছে, বাটি মনে করেন উপর হয়েছে, আর যে জায়গা পড়ছে ও জায়গাটা আবার এমন আখাউকা, জীবনে পানি খায় নাই, তেল খায় নাই, পড়ার সাথে সাথে তেল সব তুষে নিছে। এখন মহিলা খোরা তুলতে তুলতে তাকায় দেখে একটু তেল নাই। এখন এই মহিলা কি কইবে, কাক দোষ দিবে? মহিলাদের স্বভাব হইল কারোর সাথে যখন না পারে তখন দোষ দেয় আল্লাহ। তোমার এলাকাত নাই মনে হয়, দেখবেন বউ মহিলা হাগাও জানে না বোঝে না, অজগুবি ফেতলা বাড়ি কান্দে, ওই মরারা আল্লাহ তুই আমাকে দেখিলু, আমাকে দেখিলু না, এভাবে গীত গায়ে গায়ে মহিলারা কান্দে না। তো ওই মহিলা আমার বাইরে ডাইরেক্ট আল্লাহর দিকে আঙ্গুল তুলিয়া বলে, হে আল্লাহ দিলুই বা কেন, আবার নিলুই বা কেন? দেখছেন সুবহানাল্লাহ কবেন না, কয় দিলুই বা কেন আবার নিলুই বা কেন? থাম, আল্লাহ কইতেছে থাকিস, মুই আউছি। মহিলা চলে গেছে ওমরের বাড়ি। ওমরের বাড়ি দেয়া জোর আওয়াজে গলার সাউন্ড বাড়ায় কয়, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। হযরত ওমরের বউ কয়, আব্দুল্লাহর মাও কয়, এই মহিলা এরকম সিগরোছে কেন? মানে ওমরের পক্ষ থেকে ওমরের বউ বাইরে মহিলাকে জিজ্ঞেস করবে। ওমর ফট করে হাত টান দিয়ে ধরি বলতেছে, এই আব্দুল্লাহ মাও তুই যাস না, কারণ তোরা যাতে যাতে মিলাছিস, এর ভিতরে যে দুঃখ তুই যদি খালি দিতে পোস্ট করিস কি হয়েছে, এর দুঃখ আরো বাড়ি যাবে। দেখবেন মহিলা যদি কান্দিবার ধরে, যাক চিনে না তাই যদি কয় কি হয়েছে, কিছু না, আর যাই চিনে ওই চিহ্নিত কোনো বেশ্যা যদি আসি কয়, ও বোন কান্দিস কেন রে, ওই তখন দেখবেন কান্নার পাওয়ার কথা কয় না। এইবার হযরত ওমরের বউকে ধরছে, তুই যাস না আমি যাই। ওমর বাইর হইছে, কি ভাই খারাপ লাগতেছে? হযরত ওমর বাইরে ডাক দেখা, মা কি হয়েছে মা? ইসবিরু অরাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ। মা ধৈর্য ধরো, মা ধৈর্য ধরো, কি হয়েছে বলো? মহিলা ডাক দিয়ে কয়, ধৈর্যের সীমা নাই, তোমরাই তো ভেজাল লাগাইছে, আটা দিছেন, গোস্ত দিছেন, তেল কেন দেন নাই? আচ্ছা দেন নাই ভালো কথা, কিন্তু এই তেলটা আমি পাশের বাড়ি থেকে হাওলাত নিছিলাম, নির্ধারিত সময়ে পাইছিলাম, কিন্তু কপাল দোষে রাখবার পারি না, যাবার ধসি পড়ে গেছে। এখন এই বেলা ডুবার আগে তো তার পাওনা মিটিয়ে দেওয়া লাগবে, তেল আমার রাস্তা পড়ে গেছে। ওমর কয়, মা এই তেল নিয়ে এত টেনশন, আইসেন আপনি তেল আমি দিয়ে দিতেছি। মহিলা ডাক দিয়ে কয়, শোনেন খেয়াল করেন। মহিলা কয়, ওমর কোন তেল দিবেন, সরকারি না দরকারি?
ওমর কয় কেন সরকারি তেল? মহিলা কয় আমার সরকারি তেলের দরকার নাই, তরকারি তেলের দরকার। যে তেল মাটিতে পড়ছে ওই মাটি থেকে ওই এক বাটি তেল তুলি দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। আপনারা কি শুনবেন বাকি কথাটা? শুনবেন? কারা কারা তৈরি আছেন একটু দেখি তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। এখন কিন্তু উঠলেই আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে যাবে। আমি বলছি বলবো, তবে এই মসজিদের 2000 কত সালে আসছিলাম? 18 সালে। এরপরে আসলাম অনেক বছর পরে। ওই মাহফিলের পরেই মসজিদের কাজ হয়েছে মাশাআল্লাহ। এই মাহফিলের পরও বাকি কাজ যেগুলো বাকি আছে কিছুটা হলো অগ্রগতি হবে ইনশাআল্লাহ। আমি আজ আপনাদের এখানে বেশি নয়, এ ভাইয়া পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু চলে যাবেন না। আল্লাহর ঘরের কাছে অপরাধী হবেন না। মনে রাখবেন কিয়ামতের ময়দানে কিন্তু মসজিদ আপনার ব্যাপারে সাক্ষী।